ইয়ে পড়ে গেছে। আচ্ছা, আমি যতটুকু সুন্দর আইফোনের ফ্রন্ট ক্যামেরা ততটুকু সুন্দর বোঝা যায় না কেন আমি জানি না। আমি হচ্ছে লাইভে আসছি, একটু সাজুগুজু করবো। মিস আসছে স্কুল থেকে আইসা, কলেজ থেকে আইসা তার গল্প আমার সাথে শেয়ার করতেছে, কলেজে কি হয়েছে না হয়েছে এগুলো গল্প এসে সারাদিন আমার সাথে শেয়ার করে। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আসলে লাইভে আসছি। কখনো নিজে মেকআপ করি না, পার্লারে যাই, যে মেকআপ করে আজকে শাড়িটা শুট করব। শাড়িটা হচ্ছে পপস কালেকশনে পাবেন, অনেক সুন্দর। আমি শুট করার আগে হচ্ছে শাড়ির অর্ডার চলে আসে, ঠিক আছে, ব্যাপারটা অনেক ভালো লাগে। শুট করার আগেই চলে আসে। হাসান আব্দুল্লাহ, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জান, থ্যাংক ইউ। ঠান্ডা লাগছে বুঝছেন, এমন ঠান্ডা লাগছে। কালকে হচ্ছে বের হয়েছি আপনার সকালবেলা, মানে দুপুর টাইমে, তো ওই টাইমে একটু গরম গরম ছিল। তো থাকার পরে হচ্ছে ভাবছি যে সন্ধ্যাবেলা হয়তো বা এরকম গরমই থাকবো। মা সন্ধ্যাবেলা এমন ঠান্ডা, মানে বাসায় আসতে আসতে 12টা বাজছে, অনেক ঠান্ডা ছিল কালকে, অনেক ঠান্ডা। দিশা কই? দিশা আশেপাশে নাই। আপু কেমন আছেন? মিরাজ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? লাগে না কেন সেভ করে নিন। লাইভ করতে গিয়ে তো কাহিনী ঘটা লাগে, তাহলে কিন্তু ভাল লাগে না। তাহলে এটা আর করায় নি। ও সহ্য একটা ব্যাপার। কি বর্তা বাড়ি বেছে আল্লাহ জানে। আগে থেকে অনেক শুকিয়ে গেছেন আপনার রীতিমতো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। না শুকাই না, অনেক মোটা হয়েছি, শুকানোর ধান্দায় আছে। আপনারা দোয়া করবেন যাতে আমি একটু শুকাইতে পারি। আমি অনেক বেশি মোটা হয়ে গেছি, অনেক, যেটা বিলিভ করার মতো না, এতটুকু মোটা হয়েছি। দিশা কোথায়? দিশা পাশে নাই, আশেপাশে নাই দিশা। কই যাবেন? একটু বাইরে যাবো আপুরা, বাইরে যাব হচ্ছে পপস কালেকশনের শুট করার জন্য। না ওকে বাবা, কাবারটা খুলে নিতে হয়, আমি কাবারটা খুলি নেই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট অতটা ভালো নাই, মোটামুটি ভালো আছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম আন্টি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্টি। রেহানা কেমন আছে? রেহানা, রেহানা কেমন আছে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি কেমন আছো? হে আপু হাই। এ থেকে ফোন দিছে, যে পাঠাও থেকে। হ্যাঁ আপু কেমন আছেন? ভালো আছি, এই জন্য এই নাম্বার আমি লাইভে যেতে চাই না, দুনিয়ার ফোন আসে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? চুলার জাল কমায় দিও। মন মানসিকতা ভালো নাই, স্বাস্থ্যটা ইচ্ছে করে না, কিন্তু প্রফেশন, কাজ করে খেতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে কাজ করা পুরা, এই আর কি। বাঁচতে হলে আপনাকে কাজ করে খেতে হবে, তাই না? আমার মেয়ে পড়াশোনার প্রতি খুব আগ্রহ। দিশার আপনারা, মানে আমি অবাক হয়ে যাই যে দিশাকে আমি গত 2 বছর, 1 বছর আগেও হচ্ছে জোর করে স্কুলে পাঠাতে পারতাম না, সে এখন স্কুলে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে রেখে চলে। সেটা অনেক ভালো লাগে।
আপনি কি মেকআপ ছাড়াই ভালো লাগে? হ্যাঁ, এটা এটা আপু শুধু আপনি না, সবাই বলে। এই জন্য আমি আজকে সিম্পল মেকআপ করবো, একদম সিম্পল, একদম সিম্পল মেকআপ করবো, কারণ আমাকে মেকআপ ছাড়াই অনেক ভালো লাগে। এটা সবাই বলে, শুধু আপনি না আপু, সবাই বলে যে আপু আপনাকে মেকআপ ছাড়া অনেক বেশি ভালো লাগে, মেকআপ করবেন না। বাট তারপর ওই যে একটু মানে দিন যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে না, মুখে তো একটু স্পট পড়ছে, তারপর আপনার এখানে কালো কালো দাগ আছে, এখানে কালো দাগ আছে, এগুলো তো একটু হাইড করতে হয়, তাই না? কারো মুখ তো আর একদম এত ফর্সা হয় না, সবারটাই হয় না। আমার মুখে অনেক স্পট, আমি ট্রিটমেন্ট করাবো, অনেক স্পট পড়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি, মানে আমাদের মা, আমার ফুফু, বাট একটা এজে আবার চলে যায়, বাট মিডল এজে এটা একটু থাকে, বাট এটা খুব প্যারা দেয়। যেমন আমি এখন খুব প্যারা পাচ্ছি, এই যে এই জিনিসটার জন্য আমি এত বেশি প্যারা পাচ্ছি, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে আমার মানে ঘুম হারাম হয়ে গেছে এখন। কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাবো আমার ফেসের, কোথায় যাব, এটা ভাবতে ভাবতেই হচ্ছে আমার দিন পার হয়ে যাচ্ছে, যে আমি কোথায় গিয়ে আমার ফেসের ট্রিটমেন্টটা করাবো। ইনশাল্লাহ ট্রিটমেন্ট শুরু করবো, কারণ আমার ফেসে অনেক দাগ পড়ে গেছে, যেটা আসলে স্কিনে বোঝা যায় না, কারণ আমি তো ফিল্টার দিই মাঝে মধ্যে, তারপর স্কিন করে দিই, ছবি তুলতে একটু ফিল্টার টিল্টার দিয়েই করতে হয়, ওই জন্য স্পটটা বোঝা যায় না, আবার মেকআপ করি, আমার ফেসে অনেক দাগ পড়ে গেছে। হ্যাঁ, আপনার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে না? হ্যাঁ, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বিয়ে হয়েছে, অনেক পাকনা ছিলাম তো, বিয়ে করে ফেলছি, বুঝছেন? তো বিয়ে করে আপনার ভুল ডিসিশন করি নাই, ভালো ডিসিশন নিয়েছি, কারণ আমার হাজবেন্ড আমাকে পড়াশোনা করাইছে। আর আমি যদি বিয়ে না করতাম, ধরেন আমি যদি আমার মানে ছোট বয়সে বিয়ে না করতাম এবং আমার এই হাজবেন্ডকে বিয়ে না করতাম, আমার মনে হয় না আমাকে কেউ মাস্টার্স পর্যন্ত পড়াইতে পারতো। যদি ধরেন অন্য কোনো একটা ছেলের কাছে বিয়ে দিত, বলতো তার পড়াশোনা করার দরকার নাই, বিয়ে হয়েছে, পড়াশোনা কি করবা কি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে ধরে ধরে সরাই যেভাবে পড়ায় না বাচ্চাদের, এইভাবে সে আমাকে পড়াশোনা করাইছে, বুঝছেন? মানে আমার পরীক্ষা, আমার কোনো মাথা ব্যথা নাই, সে পরীক্ষার আগের দিন রাত্রে মানে অস্থির হয়ে যায়, কখন আমার পরীক্ষা, আমি কি পরীক্ষা দিব। দেন হচ্ছে যখন ইয়েতে পড়ি, যখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার পড়ি, ইকোনমিক্স আমার বরাবরই কঠিন মনে হতো। ইকোনমিক্স সে আমাকে ধরে ধরে ইকোনমিক্স পড়াইতো, এবং আমাকে টেকনিক শিখাইতো, যে তুমি এই সূত্রটা এইভাবে পড়বা, এই সূত্রটা এইভাবে পড়বা, তাহলে তুমি ইকোনমিক্স নাম্বার ভালো পাবা। তার নিয়মগুলো ফলো করে আমি ইকোনমিক্সে পড়ে ভালো নাম্বারই পেয়ে গেলাম। অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষাতে আমার হাজবেন্ড এত হেল্প করছে, পরীক্ষা থেকে শুরু করে সব জায়গা থেকে। তুমি ওই রুম থেকে আমার একটা জিনিস এনে দেবে, টিয়া পাখি, শোনো, ড্রেসিং টেবিল আছে না? চুড়ি না, চুড়ি না, ড্রেসিং টেবিলের ভিতরে কি জানি আইলেস পাইবা, খুলা দেখবা আইলেস একটা ইয়েতে রাখ, আইল ব্লু পেন্সিলটা পাইতেছি না। তো সেই জন্য আমার হাজবেন্ডকে থ্যাঙ্কস, কারণ সে আমাকে ধরে ধরে হাতে কলমে পড়াশোনা করাইছে। কেঁদে দিয়েছি আপুর সাথে একটা ভিডিও দেখতে চাই। কেঁদে আচ্ছা, সুপিতা চ্যাটার্জি চক্রবর্তী, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যদি ভুল করে না থাকি, আপনি কে একটু দেখি আমি। ভালো লাগে আপনাদের স্কুল থেকে আসলাম মাত্র লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়ে এখনো স্কুল থেকে আসে নাই, আজকে আমি ওকে, সুদীপ্তা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, দিশামণি কেমন আছে? হ্যাঁ, দিশামণি ভালো আছে। আমি অনেক মোটা হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি, আর আইফোনে আরো মোটা লাগতেছে, যতটা মোটা আমি না। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার চাকরি কই?
আপনারা হয়তো বা জানেন না যে আমার ডিউটিটা কখন থাকে। আমার ডিউটি এবং আমাদের ছুটি থাকে, এবং আমার ডিউটিটা হচ্ছে সকালেও থাকে, আবার আমি বিকালেও করতে পারি। হ্যাঁ, যেহেতু আমি প্রায়োরিটি ব্যাংকিং এ আছি, সো ডিউটিটা একদম 9টা-6টা অফিস টাইম ওই রকম মতে না। সো দ্যাট আমি এখন ছুটিতে আছি। ডিসেম্বরে ছুটি নিয়ে নেই, এই জন্য জানুয়ারিতে ছুটি নিচ্ছি। খুব সুন্দর ভিডিও, পরের ভিডিওর জন্য অপেক্ষায় আছি। থ্যাংক ইউ সো মাচ। চোখের উপরে কি কালার রাখবো? একদম সিম্পল মেকআপ করবো, একদম সিম্পল, কারণ আমাকে গর্জিয়াস লুকে একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না একদম। আমি তার শুরু থেকেই জানি আমাকে গর্জিয়াস লুক একদম ভাল লাগে না। আইফোনে না খুব বাজে লাগে, ফিল্টার নাই, খুবই বাজে লাগে দেখতে। আমার মেকআপ লুক অলওয়েজ দেখবেন সিম্পল, অলওয়েজ। অলওয়েজ মেকআপ লুক সিম্পল। কই যান? একটু ফটো শুট করতে যাবো, যে শাড়িটা পরে আছে এটা পপস কালেকশন, এটা পরে আজকে শুট করবো। আপু আপনি কি জব করেন? হুম, একদম ঠিক বলছেন আপু, আপনাকে সিম্পল লুকে অনেক ভালো লাগে। হ্যাঁ আপু, আমাকে সিম্পল লুকে অনেক ভালো লাগে, এটা সবাই বলে। দিশা কই আপু? ও তো স্কুলে, ওর স্কুল ছুটি হয় 4টায়। অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। খুব সুন্দর লাগছে আপনাকে, তাই নাকি? ব্লুটা এখনো ঠিক করি না, ঠিক করবো। উম, দিশা কই আপু? দিশা স্কুলে। আসসালামু আলাইকুম আপু, সানবিজ ভাই তুমি, এটা লোকেশনটা কোথায় আপু? আপু পেজ ভিজিট করেন, পেজে দেওয়া আছে পুলিশ প্লাজা, আপনি হচ্ছে 3 তলায় যাবেন। 3 তলায় গেলেই হচ্ছে আলিফ জুয়েলার্স এর পিছনে গলিটা দিয়ে গেলেই হচ্ছে আপনারা সানবিজ ভাই তুমি পাবেন, ঢাকাতে। অ্যান্ড আপনারা হচ্ছে পাবেন হচ্ছে সীমান্ত সোমবারে, অ্যান্ড পাবেন হচ্ছে উত্তরাতে, অ্যান্ড পাবেন হচ্ছে মিরপুরে, অ্যান্ড পাবেন হচ্ছে মা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা দিই। তোমাকে হারাতে যদি হয়, লাগে মনে এই ভয়, ভাবি আজ দুজনার কেন হলো পরিচয়, কেন এবার হৃদয়ে জাগে সংশয়, তোমাকে হারাতে যদি হয়, লাগে মনে এই ভয়। আমার হাজব্যান্ড যখন আমি প্রেম করতাম, সারা রাত মানে রাত্রে যখন কথা হতো না, ফোন করে আমাকে এই 2টা গানই শোনাইতো। আর একটা গান শুনাইতো এটা,
যখন প্রেম করতাম যখন অনেক রোমান্টিক ছিল। যদি সব সাগরের জল কালি হতো, যদি জোছনার সব রং লিখনি হতো, আর কি কি জানি তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না, যদি সব সাগরের জল কালি হতো, যদি জোছনার সব রং লিখনি হতো, আর সারাটা জীবন ভরে লিখে যেতাম তো তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না, যদি সব সাগরের জল। এই গানটা সে আমাকে শোনাইতো। আরেকটা গান শোনাইতো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই। আর আমি বলতাম তোমারই তোমারই তোমারই, ও বলতো আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না, এই জন্য যাই নাই, বুঝছেন। সেই 2004 সাল থেকে এই মানুষটার সাথে আছে, আজীবন এই মানুষটার সাথেই থাকবে। হুম। একটা জিনিস আপনারা ভুল করেন যে আমার 2004 সালে বিয়ে হয়নি, আমাদের রিলেশনশিপ 2004 সালে, আমরা বিয়ে করেছি 2010 সালে, তো এটা অনেকেই ভুল করেন। প্লিজ ভুলটা করবেন না, আমার কাজ কিন্তু শেষ, লিপস্টিক দিব আর শেষ, সিম্পল কাজ। হ্যাঁ রে, এটা মধ্যে কালি বাড়ায় রাখছে রে, আমার মধ্যে কালি লেগে গেল রে। কি একটা অবস্থা, এত সাজুগুজু করে একদম মজা কালি লাগে। বউ আসছে, নিশা নিশা, খুকি আসছে মনে হয়, গেটটা খুলো। হ্যালো খুকি, আমাদের খুকি কিন্তু ভালো ইংলিশ পারে, একটু ইংলিশ বলো তো খুকি, আসো। হুম, পার্সেল আসছে, পার্সেলটা নিয়ে আসছে, ব্লাউজ কেটে রাখছে ওই যে ওখানে যায় রাখ। পার্সেল আসছে না, এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিজাইন লঞ্চ করেছি আমরা, দাও না খুকি। তো নতুন একটা ড্রেস আমরা লঞ্চ করেছি, তো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। খাবা আছে খুকি, একটু চা দে তো নিশা। তুমি তো আমি 3টা দিচ্ছি, অনেক ভালো, কারণ অর্ডার আসলে পরে খুঁজে পাওয়া যায় না। এইটা আমাদের পপ কালেকশনের নতুন ড্রেস, বিলটা করে করে দিবা। এটা নতুন একটা ড্রেস লঞ্চ করা হচ্ছে আমাদের পপ কালেকশনে, কি সুন্দর হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে নিচের পার্ট, এটা ওড়না, এটা নতুন ড্রেস লঞ্চ হয়েছে, এটা হচ্ছে গাউন দিয়ে আয় ধরতে তো ধরো। এই যে এই যে মিস সারাদিন আমার বাসায় থাকি, এটা বাসায় যায় না, বাপ মাও কিছু কয় না, না 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 তুমি যাইতে দাও, 7 দিন যাবত গোসল করে না, আজকে ওই কলেজ থেকে এসে গোসল করে নাই। এই গাউনটা এই এই লেহেঙ্গাটা আমরা নতুন ডিজাইন করছি, এটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, নিয়ে রাখো। তুমি আগেই দেখাই দিছো, তো ইন্টারেস্ট লেগেছে। দিশা রাইসের কাছে এটা পরে নিয়ে যাবো নাকি বুঝতেছেন, আসলে পাগল হ্যাঁ সে যাবে না, ও ঘুমাবে, ও কালকে ঘুমাবে তো, ওরা আসলে কিন্তু ইচ্ছে মতো ঘুম পারবে 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা না, দিশা ঘুমাইলে কয় ঘন্টা ঘুমাই খুকি মিনিমাম 3-4 ঘন্টার আগে সে উঠবে না ঘুম থেকে, কেউ ডিস্টার্ব করতে পারবে না, ও যতক্ষণ ঘুমাবে কেউ ডিস্টার্ব করতে পারবে না, ওর রুমের আশেপাশে কেউ যাইতে পারবে না, কোনো একটা সাউন্ড করতে পারবে না, ও ঘুমায় না, আমরা সুরের মতো বাসার মধ্যে থাকি, ও রুমে যাই না, আর এমন মেজাজ
দেখায়, ঘুম থেকে উঠলে এমন মেজাজ দেখায়, মনে হয় যেন আমি নিজেই ভয়ে থাকি ও যখন ঘুমাই। মেয়েটা আসলে অনেক কাজ করে, তো অনেক এই বয়সে অনেক পরিশ্রম করে। ওর মতো মেয়েরা তো পরিশ্রম করে না, তারপরে হচ্ছে কিছু মানুষ দিশার সাথে কম্পেয়ার করে। ভাই, ফেসবুকের সামনে টিকটক এসে নাচানাচি করলেই সেলিব্রিটি হয়ে যায় না, হ্যাঁ, এত এত লাইক ভিউ থাকলে হয়ে যায় না। দিশা পার্সোনাল লাইফে অনেক কাজ করো, একটা পেজে, দুইটা পেজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পপস কালেকশন আর হচ্ছে ফর এভার টনি। প্লাস ও মিডিয়াতে কাজ করো, নাটক ওর কিন্তু এভরি, আমি যদি চাই ও 30 দিনই সপ্তাহে নাটক করতে, 30 দিনও নাটক করতে পারবে, বাট আমি তোকে নাটকের কাজে দেই না। কত মানে হিসেব করে চিন্তা ভাবনা করে সপ্তাহে একটা নাটকের শুটিং রাখি। তার কারণ কি জানেন? একদিন নাটক করলে বেচারি 3 দিন সিক থাকে, অসুস্থ হয়ে যায়, কারণ নাটকটা কিন্তু অনেক অনেক কষ্টের। এই যে খুকি মাঝে মধ্যে শুটিং এ যাই, খুকি জানে যে নাটকের কত করে, খুকি নিজে যায়, মানে নিজে এই যে ধরেন দিশা শুটিং করে আর আমি যা বসে থাকি, আমি টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ, বইতে কতক্ষণ বসে থাকা যায়, আজকে তো একটা পর একটা সিন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। সো দ্যাট আমার আমার মেয়ে বেস্ট, আমার মেয়ের মতো মেয়ে হয় না। সে পারফেক্ট পারফেক্ট, এই বয়সে সে মাশাল্লাহ যতটুকু বুঝে, আমাকে বুঝে, আমার ফ্যামিলিকে বুঝে, তার নিজের কাজটা বুঝে, মানে সে সবাইকে সম্মান করতে জানে। এটা হচ্ছে বড় কথা, সে সবাইকে সম্মান করে। এই বয়সে একটা মানুষ, মেয়েরা দেখি সারাদিন ফোন নিয়ে বসে থাকে, বাপ মার কথা শুনে না, কিন্তু আমার মেয়ে এরকম না, সবাইকে সম্মান করে, সবার কথা শুনবে। এত ভদ্র দিশা, যেটা আসলে আমি নিজে প্রাউড ফিল করি আমার মেয়েকে নিয়ে, অনেস্টলি। এরকম ভদ্র মেয়ে আমি খুব কমই দেখি দিশার মতো। খুবই 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 শান্ত, যা বলবো তাই শুনবে, যদি বলে এখানে বসে থাকো বসে থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যে রাগ করে, চিল্লাই, যখন আমি অনেক চিল্লাই তখন। বুড়ির বয়সে লাইভ মানায় না, তো বুড়ির বয়সে কি তোর মারে নিয়ে নাচমু? তোর মারে নিয়ে আই নাচমু। বুড়ির বয়সে নাকি আমার লাইভ মানে না, কি জানি। তুই তুই বেড়া মানুষ, তুই বেড়া মানুষের মতো থাকবি, তুই মেয়েদের ভিডিওতে এসে উল্টা পাল্টা কমেন্ট করছিস কেন? কেড়েছে ফুদার ভাই। আপু ফাউন্ডেশনটা দেখান। আচ্ছা, আমি প্রথম দিছি হচ্ছে এটা, এটা খুবই ভালো খুবই ভালো। এটা হচ্ছে আমি নিছি আপনার ক্রায়ালন থেকে, এটার প্রাইস হচ্ছে মেবি 2300 টাকা। মানে ক্রায়ালন পেজ থেকে আপনারা নেবেন অথেন্টিক, ওরা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, অনলাইন আছে ওদের ক্রায়ালন, ওইখান থেকে নিছি। এটা আমি 5 বছর যাবত ইউজ করতেছি, খুবই 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 ভালো, এত লং লাস্টিং যে আপনার যে কোনো স্পট এটা দিয়ে আপনি রাখতে পারবেন, যে কোনো স্পট এটা দিয়ে আপনি রাখতে পারবেন, আর এতক্ষণ থাকবে আপনার মুখে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইটা ছাড়া মনে হয় আমার আমার লাইফ শেষ। মানে এইটা যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হবে যে আমি বেঁচে আছি, কারণ আমার স্পট নাকে, যে এখানে নাকে আমার অনেকটুকু স্পট পড়ে গেছে, এটা নিয়ে আমি অনেক ডিপ্রেস আছি। আমার 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 মুখে কিন্তু কোনো স্পট নাই, মানে ছোটবেলা থেকেই আমার মুখে কোনো স্পট নাই। ওই যে মানুষের হয় না যে ব্রণ হয়, এরকম কোনোদিন আমার মুখে একটা একটা ব্রণ হয় নাই আমার মুখে, আজ অবধি না, মানে এখন পর্যন্ত না, আমার মুখে কোনো ব্রণ হয় নাই। আমার স্কিন টোন অনেক ভালো অনেক ভালো, কিন্তু হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা দাগ হয়ে গেছে। তো এটা আমি ট্রিটমেন্ট শুরু করবো ইনশাল্লাহ। এই দাগটার জন্য আমার মেকআপটা করতে হয়, ওই যে ফাউন্ডেশন গুলা দিতে হয়। আপু দিশা কোথায়? ও স্কুলে আপু, স্কুল 5টায় ছুটি সন্ধ্যে। খেলাধুলা শেষ? না, খেলাধুলা নাম দিছে দিশা, খেলায় নাম দিবে না, বুঝছেন, খেলায় নাম দিবে না দিবে না দিবে না, আমি তাকে বলতেছি আমি পারি না পারি না। তারপর আমি বললাম তুমি দাও দাও, সে দিছে, বসে তৃতীয় হয়েছে। সে তৃতীয় হয়েছে। আমার আম্মু তুমি সাহস না দিলে তো আমি কখনোই দৌড়ে নাম দিতাম না, বলছি আম্মু তুমি পারবা। সে বলে না আমি পারবো না, আমি কখনো দৌড় দিই না আম্মু, আমি পারবো না। ছোটবেলায় একবার দৌড় দিছিলাম, ফেল করছিলাম, ওই যে একটা পিকনিকে যায়, এমন নাই তোমাদের পিকনিকে যায়, ওদের ফেল করছিল বাচ্চাদের সাথে। তো ওকে ইন্সপায়ার করছে যে দাও, পারবা পারবা, সে তৃতীয় হয়েছে। মাশাআল্লাহ, গিফট বড় কথা না, গিফট ডাজন্ট ম্যাটার। এই যে ও পার্টিসিপেট করছে, ও তৃতীয় হয়েছে, আজীবন ওর মেমোরিতে এটা থাকবে যে আমি মানে খেলছিলাম, তৃতীয় হয়েছিলাম। এই বাচ্চাগুলোকে সবসময় ইন্সপায়ারেশনে রাখবেন, তাদেরকে ইন্সপায়ার করবেন সব ব্যাপারে। যত বেশি তাদেরকে ইন্সপায়ার করবেন, যত বেশি উৎসাহ দিবেন বাচ্চাদের, তারা তত বেশি আগাবে। না দিশা মানে যখন রেজাল্ট খারাপ, মানে যখন হচ্ছে, যখন ও একবার ক্লাসে রেজাল্ট খারাপ করছিল, আমার এখনো মনে আছে। তো ও যখন রেজাল্ট খারাপ করছে, আমাকে একটা কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই বলতে আমি কিচ্ছু বলে না, আমার ফ্যামিলির মানুষ কেউ কিচ্ছু বলে নাই।
সবাই বলে তুমি অনেক ভালো করছো, সামনে তুমি আরো ভালো করবে, ভালোভাবে পড়ো। আলহামদুলিল্লাহ এবার সে অনেক ভালো রেজাল্ট করছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। সো বাচ্চাদেরকে বকে এটা করে ওটা করে কোনো লাভ নাই, তাদেরকে সবসময় ইন্সপায়ার করতে হবে, তাদেরকে সবসময় সাহস দিতে হবে এবং যেন ভবিষ্যতে সে ভালো করে। আমাদের বাবা মা বাবা এটাই করে আসছে। আমি একবার ক্লাসে 3 সাবজেক্টে ফেল করছিলাম, পরে আমার বাবা বলছে আমার মেয়ে 11টা সাবজেক্টে টিকে সে 9টাতে পাস করছে, 3টাতে ফেল করছে, তো আমার মেয়ে যে 9টা সাবজেক্টে পাস করছে এটা কি কম কথা? এইভাবে আমার বাবা আমাকে ইন্সপায়ার করতো। তো এই ইন্সপায়ারটাই হচ্ছে মানে আমরা আমাদের ছেলে মেয়েকে করি, এটাও সবারই উচিত তাদের ছেলে মেয়েকে এভাবে ইন্সপায়ার করা। তো আমি দিশাকে মাঝে মধ্যে একটু বকা দিই, এই করি, কিন্তু আমার বোন মা গো মা গো মা কিছু বললে মানে আমারে কয়দিন আগে আমার বোন আমার গায়ে হাত তুলছে, কেন জানেন? কেন আমি দিশাকে বকা দিলাম। আমার মা আমাকে মারতে আসে আমি দিশাকে কিছু বললে। নিশা, সাকিবা, হ্যাঁ সাকিবা, আন্টি একটু চা খেতে চেয়েছিল। না থাক, না আর কষ্ট করলাম না, গরম করে আছে, গরম করে আছে না, দিয়ে দাও। মুরব্বী অভিশাপ দিলে তো প্রেম ভেঙে দেবো গা, বুঝছো? এই জন্য ওই জন্য ওরে চা খাওয়া, ও বলে চাই তোর প্রেম জোড়া লাগু। আসসালামু আলাইকুম আপু, আপনি আগে কোন পরিচয়? আপু দিশা কোথায়? ও নাকি প্রেম করে না আর বলে নাকি পা দিকে ধরে। আচ্ছা এটা কি বিলিভ করা যায় এখনকার মেয়েরা প্রেম ছাড়া আছে? তুই যদি সারাদিন কাইন দেওয়ার কথা আমি প্রেম করি না, মানুষ বিশ্বাস করবো? তোর মতো এত সুন্দর একটা মেয়ে তো কোন দিক দিয়ে কম আমার বল? দেখতে সুন্দর, স্মার্ট, ভালো ফ্যামিলি বিলং করস, এত সুন্দর স্মার্ট মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে কি হয়? বিলিভ করার কথা? ফার্ম দেওয়ার কথা নেই, আপনার কাছে বাস দিতে পারি, স্বীকার করে না, আসলে প্রেম করে না। আলিসা, আমি কি কখন আপনার রিপ্লাই পাবো না? রিপ্লাই দিলাম। তোমার আমার দেখা হবে ওই পারে। এই যে খুকি, ওরে কেউ কিছু বলতে পারে না, বললে আমার বন্ধু হয়ে গেল। আমার বোন সারাদিন বলবে কিন্তু কারোর কিছু বলতে দিবে না। আমি যদি একটা কিছু বলি আমার খুকি কিছু বলা যাবে না। সাকিবা, সাকিবা তুই নিজে এটা বলে শুট করছিস, এটা কয়টা অর্ডার আসছে? আরো আসবে, আরো আসবে। শরীর কাছে আইলে এত পারে নাকি? আসল ছবিগুলো তো পাই নাই। হৃদয়ে দিলে না দেনা, এই পারেতে আর হবে না, দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। কিছু জানে না, শাড়িটা কিছু চাইছে হ্যাঁ, লাইক করছে এগুলো সব অর্ডার আছে। সব ওই বাসায় লাইক করলে তো শাড়ি থাকে না, দেখা না, সব অর্ডার চলে আসে। লিপস্টিকটা দিছি এই জন্য কথা বলতে পারে না, এখন আবার কথা বলবো। ম্যাচিং করেই তো দিলাম। একটা শার্ট না নিতে হবে, ছবি সুন্দর আসবে। দোয়া করো যেন, এটা অনেক অর্ডার আছে। ভালো লাগতেছে না? আমার সাজটা সুন্দর হয়েছে না? নিজে খাচ্ছি। হ্যাঁ, আমার নিজের সাজ নিজে সবাই পছন্দ করে, আমি নিজে অনেক, আমার সিম্পল সাজলে ভালো লাগে। সাকিবা মনে পাখি, টিয়া পাখি, টিয়া পাখি ডাকছে, আমার চুলটাকে ডিজাইন করে দাও তো। ছাড়াই ভালো লাগতেছে টিয়া পাখি? হ্যাঁ, চুল ছাড়া ভালো লাগছে। তাহলে তুমি আমাকে একটা শার্পনার এনে দাও।
আপু লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু। হ্যাঁ টিয়া পাখি কই নিছো? হ্যাঁ আমি রেডি হয়েছি। হ্যাঁ হ্যাঁ টিয়া পাখি জানেন আমার বড় বোন। আমি মোটামুটি রেডি। এখন আমি অর্নামেন্টস পরবো, চুড়ি পরবো। তো কোন অর্নামেন্টসটা পরবো আপনাদের কাছ থেকে আমি ইন্টারভিউ মানে ইয়ে নিবো। শুধু কি কানে পরবো না, গলার সেটও পরবো, বুঝতেছি না। চলেন আমাকে ওই রুমে যাই। চলেন ওই রুমে যাই। লাইট চালাই, কি অবস্থা করে রাখছি জানি না। তোমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু, ওই পাহাড়ে। অর্নামেন্টস কোনটা পরবো এটা আপনারা আমাকে জানান, যেটা পরবা। কোনটা পরবো বলেন তো আপনারা। ঠাকুরের মধ্যে সেট ছিল, এটার মধ্যে গোলাপি একটা ছিল, গোলাপিটা আনতাম। এবার চাইছিলাম এটা গোলাপিটা আনতে। বড় আসছে গেট ফুল। এইটা পরবো হোয়াইট। আপনারা বলেন তো এটা পরবো, এটা ভালো লাগবে হোয়াইট দেখেন তো। ভালো তো এক কালার তো সাদা টুই আছে। কে আসছে? খালামণি আসছো? খালা কি কালকে আসছিলা? আমার খালা অনেক ভালো। ঘুমাইছিলাম। আমার খালা অনেক ভালো, খালা মিস করে না। তোমার আমার গলাটা কি ঠিক আছে বলেন তো গাইস? খুবই কি সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই পড়লাম। আমি খুবই কথা মানি, আসলে সুন্দর লাগছে। সাদাটা পড়েন। হ্যাঁ থ্যাংক ইউ ডিয়ার, তোমরা আমাকে বলেছো, দ্যাটস ওয়াই পড়লাম। আমি বলেছি বলো? এই যে খুকিও বলেছে। চুল কিছুই করতে না করতেছে খুকি, এটা ঠিক আছে না? চুল ছাড়াই চুলগুলো বের করো তো। সুন্দর লাগতেছে। আচ্ছা কেন সুন্দর লাগতেছে? আমি নিজে মেকআপ করলে, আমি সিম্পল মেকআপ করলে আসলে অনেক ভালো। এ পাল্লা না বুঝবা না, যে কথা শুনলে রিয়া তোমাকে চুরি এটা করে সাথে ভালো অনেক সুন্দর লাগবে। তোমার আমার দেখা হবে জেলাস হয়তো হিংসে হয় রে। আরে হিংসে তো মারা যায় আমাকে যদি সুন্দর লাগে। এখন চুড়িগুলো আমার ভিতরে যে ইয়া দিছি, এটা নিয়ে ওই যে ভিতরে যে গুলা কোন কালার? এই যে হোয়াইট হোয়াইটটা, এটা তো হোয়াইটটা মিলে। তোমার ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সুন্দর লাগলে ওরা জেলাস করে মারা যায়। উফ তোরা এত জেলাস করিস কেন রে? এত জেলাস কেন করিস তোরা? আমি এখন শাড়ির সাথে অর্নামেন্টস বিজনেস শুরু করবো, কারণ সবাই এত এত অর্নামেন্টস চাই আমার কাছে, আমি দিতে পারি না। আইসা টিয়া পাখি, আমি কালকে রাখছি, তুমি দেখতেছো না? খুবই দাঁড়াও তো, আমি রুম থেকে আসি। লাগানো একটা মানুষ লাগিয়ে দিচ্ছি না। লাগবে না। আচ্ছা আমি চুড়ি ম্যাচ করতে গেছিলাম, তো চুড়িটা আমি কিভাবে করবো আপনাদেরকে দেখাই। সুন্দরী মা, এই নিসা তোর মা ফোন দিছে। সাকিব ভাই যে তোর মা ফোন দিছে। হ্যালো
কিন্তু হবে না যাই আমার বোনে ফোন দিচ্ছে। এই দিশা খুকি চলে যেতেছে, কি কি দেয়া দিব না মা? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু। ওয়েফা, আপনি খুকিকে এই ধরনের কথাবার্তা বলতে পারেন না, ও খুব ভালো। এই যে আমি দেখাই লাইভে সবগুলা দিয়ে দিই, সবগুলো অর্ডার আসছে। ওই যে পিঙ্ক, এই যে খুল, ওই যে আলমারি খুল, ইয়া সাকিবা। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে? শাড়িটা আমি একটু পার্লারে গিয়ে পরবো, কারণ শাড়িটা আমি পরতে পারি না। এই যে আমার লুক, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। আজকে এটা করে শুট করবো গাইস। সবাই বলতেছে আমার মেকআপটা সুন্দর হয়েছে, বলতেছে মেকআপটা অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানান। কোনটা কোনটা জিজ্ঞাসা করেছে? আমার মারছো লাইভে থেকে মারছো এই যে গোলাপি, এই যে নিচের গুলা উপর গোলাপি, তো চোখে দেখোস না। এই যে এইটা ওইটা তিনটাই দে। এটা হ্যাঁ, এটা উপরের ট দে। হ্যাঁ, সো সবাই ভালো থাকবা সোনা পাখিরা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো।